ধন্যবাদ আপনাকে নাফিসা। যেমনটি বলছিলেন যে এই শিশু রামিসা হত্যাকাণ্ডের যেই নৃশংস ঘটনাটি ঘটেছে সেটিতে কিন্তু সারা দেশে নাড়া পড়েছে এবং প্রত্যেকটি মানুষ কিন্তু তাতে ফুঁসে উঠেছেন, নিজেদের প্রতিবাদ জানিয়েছেন। আমরা দেখেছি যে রাস্তায় মানববন্ধন এবং দোষীদের বিচারের দাবিতে মানুষ কিন্তু প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছেন, মিছিল করেছেন শিক্ষার্থীরা। সেই ঘটনারই রেশ ধরে যদি বলি, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন ময়মনসিংহের একটি অনুষ্ঠানের মধ্যে এই রামিসা হত্যাকাণ্ডের যেই বিচার সেটি হলো দ্রুতই নিষ্পত্তি করা হবে এবং 1 মাসের মধ্যে এই আসামি যারা রয়েছে তারা যদি দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে 1 মাসের মধ্যে কিন্তু তাদের সাজা কার্যকর করা হবে, যার গতি কিন্তু আমরা লক্ষ্য করছি। গেল কয়েকদিনের মধ্যেই কিন্তু সাক্ষ্য গ্রহণ, আসামি পক্ষের জবানবন্দি থেকে শুরু করে মোটামুটি সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে। আজকে কিন্তু দুই পক্ষের অর্থাৎ আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা রয়েছে। এরই মধ্যে এই ঘটনায় দুজন আসামি স্বপ্না এবং সোহেলকে কিন্তু আদালতে হাজির করা হয়েছে। তাদেরকে এই মুহূর্তে গারদখানায় রাখা হয়েছে। বেলা 11টার দিকে তাদেরকে আদালতে হাজির করা হবে এবং তাদের সামনে কিন্তু রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবেন এবং এরপরই দিন ধার্য করা হবে রায়ের জন্য। এই রায়ের মধ্য দিয়ে কিন্তু একটি ঐতিহাসিক রায় ঘোষণা হতে যাচ্ছে এবং যতটুকু ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের সম্ভবত রোববার বা সোমবারের মধ্যেই এই রায় ঘোষণা হয়ে যাবে। এরপরে কিন্তু আরও বেশ কিছু পদক্ষেপ রয়েছে। এরপরে মামলাটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরে উচ্চ আদালতে যাবে, সেখান থেকে আপিল বিভাগ এবং সেখান থেকে সুপ্রিম কোর্ট, তারপরে আপিল বিভাগে যাবে। এরপরে কিন্তু আসামি পক্ষের সুযোগ রয়েছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার। তো আরও বেশ কিছু প্রক্রিয়াগুলো রয়েছে। আসলে এই প্রক্রিয়াগুলো শেষ হতে কতদিন সময় লাগে এবং আসলেই সেই কাঙ্ক্ষিত দেশবাসী যেই কাঙ্ক্ষিত রায়টি চাচ্ছে, যদি তারা দোষী সাব্যস্ত হয়, যেহেতু এরই মধ্যে আসামিরা তাদের নিজেদের দোষ স্বীকার করে নিয়েছে, তো সেই ক্ষেত্রে আসলে এর রায় কি হতে যাচ্ছে এবং এর কার্যকারিতা কতটুকু মানুষ দেখতে পারবে সেটি কিন্তু অপেক্ষায় রয়েছে দেশবাসী। তো আজ 11টার দিকে আসামিদেরকে আদালতে তোলা হবে, আদালত বসবে এবং এই রায়ের জন্য কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন ধার্য করা হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য, নাফিসা।